আমাদের বিশেষ অতিথিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, সুধীমণ্ডল, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। এবছর সামনে বিভিন্ন জায়গায় ছোট বড় বেশ কিছু বৈশাখী মেলা হচ্ছে এবং এটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা মানুষের মনে আমি দেখতে পাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে তারা সেই সব মেলায় নিজের মতোই করে উপভোগ করার চেষ্টা করছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমি সকালে আমাদের একটি পৌরসভা বিএনপি একটি র্যালিতে ছিলাম। সাভার ক্লাবে বৈশাখী অনুষ্ঠানে গিয়েছিলাম। আজকের 21শে টিভি প্রতি বছর প্রতি অনুষ্ঠান, আবার নববর্ষ, এবং এখন আমার যেতে হবে গোকুলধামের আরেকটি অনুষ্ঠান। আর আমার অনুষ্ঠান তো 3 দিন আপনার অনুষ্ঠান আছে। বৈশাখ মেলা এবং বৈশাখী অনুষ্ঠানগুলো আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে আমরা তুলে ধরার চেষ্টা করি, আমাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। বিচ্ছিন্নভাবে যে যেভাবে করুক সবারই একটা আন্তরিকতাকে মানুষকে বিনোদন দেওয়া, এবং বিনোদনের জায়গা খুব একটা নেই ফলে কোথাও কিছু হচ্ছে শুনলে সাধারণ মানুষ সেখানে একটু যেতে চায়, যদি কিছু সময় কাটানো যায় আনন্দে খুশিতে। এই 21শে টিভি আজকে একটি পা করে প্রতি বছর পরে আজকে অনেক প্রাইভেট চ্যানেল আছে, কিন্তু আমরা যেসব চ্যানেলকে আমরা বাসায় বসে দেখি এবং ভালো টেলিভিশন হিসেবে যাদের ব্যাপারে আমাদের আগ্রহ আছে তার মধ্যে 21শে টিভি পরে এটি খুবই সম্ভব। আজকে সমাজের দর্পণগুলি আর আমাদের ভুলভ্রান্তি এই মিডিয়া তুলে ধরে যেভাবে তাদের অভিভূত করি না কেন। এই যে 2024 সালে যে গণঅভ্যুত্থান হলো, মিডিয়ার কি একটা বিরাট রোল আমরা সবাই দেখেছি। আপনারা জানেন কিনা জানি না, চায়নাতে কিন্তু মিডিয়া তো স্বাধীনভাবে খবর প্রচার করতে পারে না। উত্তর কোরিয়া কিন্তু মিডিয়া তো স্বাধীনভাবে খবর প্রচার করতে পারে না। রাশিয়াতে কিন্তু পারে না। আজকে ধরেন এই গণঅভ্যুত্থান কোনো কখনোই সাকসেস হতো না যদি মিডিয়া তাদের দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে না পারে। আমি এখানে ছোট্ট একটা ঘটনার কথা বলবো। 18 জুলাই রামপুরে বেগমপুরা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে অনার্সের ছাত্র আবু সাইদ যেদিন মারা গেল, সেই দিনে কিন্তু মানুষের সেন্টিমেন্টটা কেমন ছিল আপনারা জানেন। তার আগের সেন্টিমেন্ট আবু সাইদ মারা যাওয়ার পরে সেন্টিমেন্ট কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মানুষের মনে কোনটা আঘাত করলো, কোনটা তার অনুভূতিকে নাড়া দিল, যে একটি ছেলে হাত ধরে এভাবে দাঁড়িয়ে আছে নিরহ, কোনো অস্ত্র নাই, একটা ছোট্ট একটা বাঁশের কঞ্চি দিয়ে এইভাবে সে দাঁড়িয়ে আছে, পুলিশ ঠাস করে তাকে গুলি করে দিল। এবং আমরা টিভি পর্যায়ে দেখেছি যে গুলিটা করছে তখনও সে ওই মুহূর্তে টের পায় না যে আমাকে এমন গুলি আমি কিছুক্ষণের মধ্যে মারা দিব। আমরা পরবর্তীতে অনুভব করেছি হয়তো 30 সেকেন্ড 1 মিনিট পরে সে হাত দিকে নিজের ঠপ করে পড়ে গেছে। এবং আমরা টিভি পর্যায়ে দেখেছি গুলিটা এইখানে লেগেছে। এবং পরবর্তীতে কি হয়েছে একজাক্ট আমরা জানি না, কিন্তু সেই অবস্থায় মারা যাওয়ার পরে সারা বাংলাদেশ কিন্তু নতুনভাবে জেগে উঠল। যে একটা আন্দোলন হবে, সংগ্রাম হবে, পুলিশ এরকম ওপেনলি গুলি করতে পারে কিনা একজন ছাত্রের গায়ে, এইটাই ছিল প্রশ্ন। এবং তার ধারে বাহিকতায় হেলিকপ্টার দিয়ে গুলি হলো, পুলিশ নৃশংসভাবে আরও অনেক মানুষকে মারলো। সবই কিন্তু বেশিরভাগই কিন্তু মিডিয়ার বদৌলতে আমরা দেখেছি। তাদের মিডিয়ার গুরুত্ব কি আমরা জানি, এবং তার জলযন্ত্র স্বাক্ষর সাক্ষী হলো 24শে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই আগস্ট। অতএব আমরা তাদের কাছে প্রশ্নোত্তর সংবাদ আশা করি তারা যেটা লিখবেন সেটা এমন নামে লেখুক যেটা সমাজের কাজে লাগবে, কাউকে হেয় প্রতিপন্ন করা না, কাউকে বিপদে ফেলার জন্য কোনো সংবাদ যাতে পরিবেশিত না হয়। এমন কিছু লিখুক যেটা দেখে আমরা যেন বুঝতে পারি যে আমাদের এটা ভুল হচ্ছে, আমাদের এইভাবে নেতৃত্ব দিতে হবে, আমাদের এইভাবে কাজ করতে হবে। এইটাই আমি সাংবাদিকদের থেকে আশা করি। এবং আমি আশাবাদী যে নতুন বাংলাদেশে
এই নতুন গণতন্ত্রের দেশে আমরাও যেমন বুঝে সুঝে মানুষের সেবা করার চেষ্টা করব, সাংবাদিকরা যেন আগের মতো না করে ঢালাওভাবে তারাও যেন বুঝে শুনে বস্তুনিষ্ঠ যে সংবাদ পরিবেশন করলে সমাজের মানুষের কল্যাণ হবে, আমাদের ভুলভ্রান্তি শুনতে আপনারা সঠিক পথে পরিচালিত হবে, সেরকম সংবাদ চোখে আঙুল দিয়ে যেন আমাদের দেখিয়ে দেয় এবং সেইটাই যেন তারা পরিবেশন করে। পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং 21শে টিভির উত্তর সমৃদ্ধি কামনা করে এবং শাহেদ জুয়েল যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, 21শে টিভির প্রতিনিধি, আমাদের খুব কাছের ছেলে, জাহাঙ্গীরনগর থেকে পাস করা, ওকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, দীর্ঘদিন ধরে চিনি, আমাদের সামনে বড় হয়েছে, তার নেতৃত্বে তার তত্ত্বাবধানে এই সাভারে 21শে টিভি চলছে। আমি অন্তত আশাবাদী যে তার কাছ থেকে অবশ্যই আমরা বস্তুনিষ্ঠ সংবাদই পাবো এবং যে সংবাদ পেয়ে সাভারের মানুষের এই সমাজের অনেক কল্যাণ হবে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।